আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে এমন একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি যেটি আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক রকম বিভ্রান্তি সৃষ্টি করে। যদিও আমরা অনেক কিছুই ভালো মতো শিখতে পারি, সেই টপিকসটাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বিষয়ের উপর আজকের আমার এই ক্লাস। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে আমি আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটির উত্তরগুলো কিভাবে হয়, অর্থাৎ প্রশ্নের সমাধান কোন কোন দিক বিবেচনা করে করতে হয়, সেই বিষয়গুলোর দিকে আমরা আজকে দৃষ্টি রাখব। তাই করে তোমরা এখনই খাতা কলম এবং তোমাদের বোর্ড বইটি নিয়ে প্রস্তুতি নাও, আর অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি উপভোগ্য হবে বলে আমি মনে করি। তো আজকে আমি তোমাদের সামনে যে সৃজনশীল প্রশ্নটি উপস্থাপনের চেষ্টা করছি সেটির দিকে একটু খেয়াল করো। উদ্দীপকে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 5। দুইটি বীজগাণিতিক সমীকরণ, এটা একটা সমীকরণ এবং এটিও একটি সমীকরণ। এই সমীকরণ দুটিকে নিয়ে, অর্থাৎ এই দুটি সমীকরণকে ব্যবহার করে আমাদের এই ক, খ এবং গ সমস্যার সমাধান করতে হবে। তো প্রথম সমস্যাটির দিকে আমরা লক্ষ্য করি। ক নম্বর, এই ক নম্বর সমস্যাটি হলো কি, উৎপাদকে বিশ্লেষণ করো p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1। লক্ষ্য করো, উৎপাদকে বিশ্লেষণ আমরা বেশ কয়েকভাবে করতে পারি, বিশেষ করে অষ্টম শ্রেণী তোমাদের জন্য, যেটি হলো যে আসলে আমরা অনেক সময় সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আবার দেখো, মধ্যপদ বিশ্লেষণ করি এবং কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আমরা p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 এই রাশিটিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে p টু দি পাওয়ার 4 কে আমরা বর্গ করতে পারবো এবং এখানে আমরা 1 কেও বর্গ করতে পারবো। অর্থাৎ এখানে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে ক e টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1, যেহেতু আমরা অষ্টম শ্রেণীতে, তাই আমরা ঠিক রুট পর্যায় থেকে, রুট লেভেল যেটা, সেখান থেকে আমরা কাজ করার চেষ্টা করব। আমি প্রথমে বলেছিলাম যে এই p টু দি পাওয়ার 4 কে আমরা বর্গ করতে পারবো, p স্কয়ার প্লাস, এবং আরো একটা বলেছিলাম শেষ পদ যেটি অর্থাৎ প্লাস 1, এই 1 কেও আমরা বর্গ করতে পারবো। তো যদি আমরা এখানে 1 কে বর্গ করি তাহলে 1 স্কয়ার হবে, যার মান 1ই হয়। আর মধ্যখানে কি আসবে দেখো তোমরা, এটা যদি আমরা a ধরি এবং এটা যদি b ধরি, তাহলে লক্ষ্য করো a স্কয়ার এবং b স্কয়ার আছে। মধ্যে যদি আমরা টয়েস ab এই একটি পদ যদি আমরা সেট করি এবং এটির সাথে যদি মিলাই, দেখি যদি মিলে যায় অথবা কি হয় সেটা পরে দেখছি, তাহলে কিন্তু এটা একটি সূত্রে পড়বে। আমি প্রথমে বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করতে আমরা সূত্রের ব্যবহারটা করব এবং এই সূত্রে নিয়ে আসার চেষ্টা করব। তো সেই চেষ্টা থেকে তাহলে p স্কয়ারের অল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা a স্কয়ার ধরছি, তাহলে প্লাস টয়েস a হলো p স্কয়ার, অর্থাৎ টয়েস a হলো, ইনটু b হলো কি 1, এই যে 1। তাহলে দেখো লক্ষ্য করে যে p স্কয়ার অর্থাৎ
এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার হলো, ঠিক আছে। কিন্তু এই মধ্যপদটির দিকে লক্ষ্য করে এখানে শুধু ছিল কি পি স্কোয়ার, অর্থাৎ একটি পি স্কোয়ার ছিল, কিন্তু এই জায়গাতে আমরা লক্ষ্য করছি টয়েস পি স্কোয়ার হবে, অর্থাৎ একটি পি স্কোয়ার বেশি নেওয়া হয়েছে আগের রাশি থেকে। তাহলে আমরা যেটি বেশি নেওয়া হয়েছে সেটি আমরা বাম দিকে কি করব, মাইনাস করে দেব। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা সূত্র প্রয়োগ করতে চেয়েছিলাম, এইটুকু আমাদের সূত্রে পড়ে গেছে, অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার। তো লক্ষ্য করো আমরা তাহলে এ প্লাস বি অল স্কোয়ার বলতে এ হলো পি স্কোয়ার প্লাস বি হলো 1 অল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার দেখো আমরা এবার সূত্রে পেয়ে গেছি, এদিকে যদি আমরা এ ধরি আর এদিকে যদি কি বি ধরি, অর্থাৎ এইটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এইটা অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি হবে, অর্থাৎ এ প্লাস বি বলতে পি স্কোয়ার প্লাস 1, এটা এ, আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। তাহলে এ প্লাস বি বলতে পি বুঝাই, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এ মাইনাস বি, তার মানে এ হলো পি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি হলো পি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা আসি, আমরা ব্র্যাকেট গুলো ভাঙবো, অর্থাৎ এক ব্র্যাকেটের মধ্যে নেব। তাহলে পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি। আমরা এটিকে একবার সাজিয়ে দেখো খেয়াল করে, পি স্কোয়ার প্লাস পি, নিশ্চয় আমরা এগুলো আমাদের শেখা আছে, হ্যাঁ, অন সাজানোর নিয়মটা। তাহলে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1, এই সাজানোর নিয়ম অনুযায়ী এটা করলাম। তাহলে এটি হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। অর্থাৎ আমরা অ্যান্সারটা একটু আলাদা করে লেখার চেষ্টা করব, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস মাইনাস পি প্লাস 1। তো নিশ্চয় আমাদের এই উৎপাদকটি বোঝা হয়ে গেছে। আমি এই জন্য এই প্রশ্নটিকে এখানে নিয়েছি যে এই প্রশ্নটি আমাদের সূত্রের দিকে, এখানে দেখো খেয়াল করে, প্রথমে আমরা এই জায়গাটায় খেয়াল করব যে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, সেই সূত্রটা হলো বর্গের সূত্র। কিসের সূত্র? বর্গের সূত্র। আবার খেয়াল করো, ঠিক এই জায়গাতে আমরা একটা সূত্র প্রয়োগ করেছি, এই জায়গাতে সেই সূত্রটা হলো কি, আমরা যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্র থেকে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করেছি, অর্থাৎ এখান থেকে আমরা এই সূত্রটি উৎপাদক বিশ্লেষণ। নিশ্চয়ই তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তো চলো এবার দেখি খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। আমরা সেই প্রশ্নটি আগে বুঝবো, তারপর প্রশ্নটির সমাধানের জন্য চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে এখানে আছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এর মান নির্ণয় করো। এ কিউব মাইনাস 1 বাই এ কিউব এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই মানটার দিকে একটু লক্ষ্য করতে হবে। এই মানটাতে কি আছে? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আছে। তোমরা লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারকে আমরা ঠিক এইভাবে মেলানোর চেষ্টা করলে আমরা সূত্রটা অলরেডি পেয়ে যাব। কি সূত্র পাবো? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টয়েস সি বি। নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এই সূত্রগুলো কিন্তু আছে।
তো এইখান থেকে আমাদের যেভাবেই হোক এই এ মাইনাস বি, অর্থাৎ খেয়াল করো আমরা এখানে যা দিয়েছি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হবে কি এ মাইনাস 1/a অল স্কোয়ার প্লাস টয়েস এ ইন্টু 1/a। আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি এবং সেটি নিয়েই আমাদের প্রাথমিক আলোচনাটা করছি। যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে অবশ্যই আমাদের যে কোনো অঙ্ককে সহজভাবে কি করে সমাধান করা যায় সেই পথটা আমরা খুঁজে পাবো। আমরা খ নম্বর প্রশ্নটি দেখো, খেয়াল করো যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5, এ স্কোয়ার প্লাস 1/a ইকুয়াল টু 5। তাহলে বা আমরা কি করব এ মাইনাস 1/a all square plus 2 into a into 1/a equal to 5। লক্ষ্য করো তাহলে আমরা এখানে দেখছি কি এটা কেটে যাবে, প্লাস 2 কে আমরা ওদিকে নিয়ে নেব, বা a minus 1/a all square equal to 5 minus 2, অর্থাৎ এই প্লাস 2 আমরা সমান চিহ্নের কোন দিকে নিলাম, ডান দিকে নিলাম, সেটি কি হলো সাইনটা পরিবর্তন হলো। এবার আসি বা a minus 1/a all square equal to 3। লক্ষ্য করো আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে আমরা কিভাবে এখানে বা রুট ওভার a minus 1/a all square equal to root over 3, অতএব a minus 1/a equal to root over 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কিসের মানটা বের করার চেষ্টা করলাম। লক্ষ্য করো a minus 1/a এর মান কত পেলাম, root over 3 পেলাম। তাহলে এখানে দেখো এখানে আমরা a minus 1/a এর মান পেয়ে গেছি। এবার কিন্তু আমরা কি করতে পারবো, এইটুকু করার পরে আমরা কিন্তু এই খ নম্বর প্রশ্নের সমাধান নির্ণয়ে সরাসরি চেষ্টা করতে পারবো। তো আসি আমরা আসলে কোন রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে খ নম্বরে a কিউব মাইনাস 1/a কিউবের। তো আমরা সেটি করছি। প্রদত্ত রাশি ইকুয়াল টু a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু a minus 1/a all cube plus thrice into a into 1/a into a minus 1/a equal to, লক্ষ্য করো আমরা কিন্তু a minus 1/a এর মানটা কিন্তু বের করেছি root over 3। তাহলে এখানে আমরা এখন লিখব root over 3 all cube plus 3, এটা কেটে যাবে, আর এটির মান হলো রুট ওভার 3 ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি এখান থেকে কিভাবে আসে সেই বিষয়টি লক্ষ্য করব। 3 ইন্টু রুট ওভার 3 কিভাবে আসে সেটি একটু খেয়াল করো। আমি এইখানে দেখানোর চেষ্টা করছি। আসলে তোমরা রুট ওভার 3 অল কিউব ইকুয়াল টু দেখবে যে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3, আর এই দুইটি মিলে কি হয় রুট ওভার 3 স্কোয়ার হয়, আর এইটি হলো কি ইন্টু রুট ওভার 3। তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার যদি কেটে যায় তাহলে এখানে শুধু থাকবে 3 আর ইন্টু রুট ওভার 3, অর্থাৎ এই জিনিসটি এই রুট ওভার 3 অল কিউব থেকে 3 ইন্টু রুট ওভার 3 এসেছে। আর এখানে প্লাস খেয়াল করো 3 রুট ওভার 3, অর্থাৎ 3 রুট ওভার 3 এবং 3 রুট ওভার 3 যোগ করলে মোট 6 রুট ওভার 3 হয়। আসলে দেখো লক্ষ্য করে যে আমরা এখানে ক্ষয়ের অ্যান্সার করতে চেয়েছি, আমরা অলরেডি পেয়ে গেছি। কি পেয়েছি, 6 রুট 3। এটি হলো আমাদের a কিউব মাইনাস 1/a কিউবের মান। তাহলে আমরা এখন লিখবো অ্যান্সার 6 রুট 3।
নিশ্চয়ই তোমাদের সহজ হবে বলে আমি মনে করি। কারণ হলো যে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, সূত্রের ব্যবহারগুলো যদি করো এবং নিজেকে যদি সবসময়ের জন্য শানিত রাখো, তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে তোমরা এই চতুর্থ অধ্যায়ের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, যেখানে খেয়াল করো যে আমরা এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5 থেকে কিন্তু এই খ নম্বর প্রশ্নের মান নির্ণয় করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে আমরা আসলে খ নম্বর প্রশ্নের মান নির্ণয়ের লক্ষ্যে যখন আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5 এটিকে নিয়ে যখন a মাইনাস 1/a অল স্কোয়ার পেয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় ছিল। তোমরা লক্ষ্য করো, আমি এই জিনিসটি এখানে ছোট্ট করে দেখাচ্ছি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5 বা a মাইনাস 1/a অল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল টু 5 বা a মাইনাস 1/a অল স্কোয়ার equal to 5 minus 2 বা root over a minus 1/a all square equal to root over 3। এই জায়গাটা হবে প্লাস মাইনাস, অর্থাৎ a minus 1/a equal to প্লাস মাইনাস রুট ওভার 3। ঠিক এই জায়গাতে আমি এই প্লাসের মানটা ধরেছি, এই রুট ওভার প্লাস 3 ধরেছি। যদি আমরা রুট ওভার মাইনাস 3 ধরি, তো আমরা লক্ষ্য করি যদি আমরা এই অঙ্কটা যদি করতে চাই, আমরা কি করব? a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু কি পাবো আমরা? a মাইনাস 1/a অল কিউব প্লাস thrice ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস রুট ওভার 3 যদি নেই, তাহলে প্লাস 3 আর এটি হলো মাইনাস রুট ওভার 3, অর্থাৎ এই মানটি দিয়ে আসবে তোমার মাইনাস 3 রুট 3 আর মাইনাস 3 রুট 3 মাইনাস 6 রুট 3, অর্থাৎ অ্যান্সার এখানে হবে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস 6 রুট 3, অর্থাৎ অ্যান্সার হবে 2টি। তো ঠিক আছে, আমরা এবার গ নম্বর প্রশ্নের সমাধানের দিকে আলোকপাত করব। আমি আবারও বলবো যে তোমাদের উপরে যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 আছে, সেখান থেকে কিন্তু আমাদের কিছু একটা বের করতে হবে, কিন্তু আন্দাজ করতে হবে। আমাদের মাথাতে যদি সূত্রের প্রয়োগ করার ইচ্ছাটা যদি কিছু করে, অর্থাৎ শুধু চেষ্টায় ব্যস্ত থাকে, তাহলে কিন্তু আমরা দেখবো যে আসলে গ নম্বরে কি বলেছে, 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। এটি আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই প্রথমে কি করতে হবে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করতে হবে। যদি আমরা এটার মান বের করে নিতে পারি, সামথিং কিছু বের হয়ে যাবে, তখন সেটিকে আমরা কার সাথে গুণ করব? 26 এর সাথে গুণ করব। আবার লক্ষ্য করুন, যখন আমরা এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা পেয়ে যাব, তখন কিন্তু অর্থাৎ এখানকার মানটা যখন আমরা পেয়ে যাব, কিছু একটা যখন পেয়ে যাব, তখন এই 7 এর সাথে এই মানটা গুণ করলেই যদি ইকুয়াল টু হয়, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। এটি প্রমাণিত হবে।
সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু তোমাদের ভেঙে দেখানোর চেষ্টা করছি যে আমরা 26 এর কাছে পরে যাব, 7 এর কাছে পরে যাব। আসলে আমাদের যে রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সেটির মান কি করে বের করা যায় সেই বিষয়েই কিন্তু আমাকে আগে মাথাটা খাটাতে হবে, চিন্তা করতে হবে। খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে এক্স প্লাস 1 বাই এক্স অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। অর্থাৎ খেয়াল করো এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমাদের বের করতে হবে। তো এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে গেলে আমাদের এখানে দেখতে হবে, এখানে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করা যাবে না, কারণ আমাদের এখানে যে রাশিটা আছে সেখানে দেখছি যে এখানে এ স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ মিল নেই। আমাদের এর সাথে এক্স এর সাথে এখানকার এক্স এর সম্পর্ক আছে। তাহলে আমাদের যে প্রথম করণীয় কাজ সেটি হলো কি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত এটা নির্ণয় করা। সেটি বের করতে পারলেই কিন্তু আমরা এই জায়গাতে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বসিয়ে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব প্রথম, অর্থাৎ বাম পক্ষের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা পেয়ে যাব। আর সে মানটা পেলেই তো বললাম যে 26 এর সাথে সেটা গুণ করলেই আমরা বাম পক্ষের টোটাল মানটা পেয়ে যাব। আবার দেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এই এখানেও আমরা দেখছি, দেখো খেয়াল করে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স, আমি আগেই বলেছি অল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এটি সূত্র, এটি অনুসিদ্ধান্ত, ঘন থেকে আমরা এই অনুসিদ্ধান্ত পেয়েছি, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 4.2 থেকে এই সূত্রটি পেয়েছি। তো আমাদের দেখো এখানেও কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি বসাতে পারি, এখানেও যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান বসাতে পারি, এটা তো কেটেই যায়, তখন কিন্তু আমরা এখানে এক্স প্লাস 1 বাই এক্স এবং এক্স প্লাস 1 বাই এক্স এর মান বসিয়ে আমরা এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করতে পারবো। এবং যে মানটা পাবো সেই মানটা আমরা 7 এর সাথে গুণ করলে এই বাম পক্ষের সাথে মিলে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের টার্গেটটা কি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। আমাদের লক্ষ্য হলো কি যে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলাবো। সেক্ষেত্রে কিভাবে মিলাবো সেই জন্য আমরা আলোচনা করলাম কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা আমাদের প্রথমে বের করতে হবে। সেই মানটা বের করতে গেলে অবশ্যই আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে হবে, এবং সেটা করতে পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে পাবো, ওই সমীকরণটি থেকে পাবো। ওই সমীকরণটি থেকে যদি আমরা পেয়ে যাই আর মানগুলো যদি বসিয়ে দিই, অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে মনে হয় অবশ্যই আমাদের এই কি বলে এই গ নম্বর সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো চলো দেখি আসলে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান কিভাবে বের করি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা এই মাইনাস 4কে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হয় এক্স স্কোয়ার, মানে এখন আমরা লিখবো প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 4x, এদিকে এসে হবে কি ডান পক্ষে এসে কি হবে প্লাস 4x, বা আমরা যদি x দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ দিই তো কেমন হয় দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4x বাই x, বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু x কাটলে শুধু 4 থাকে। আবার দেখো অতএব এখানে দুইটা x আছে ইনটু আকারে, তাই একটা এই নিচেরটার সাথে একটা কেটে যাবে, আমরা এটা কেটে না দেখালেই ভালো হয়। এই দেখো আমরা যদি কাটতে যাই তাহলে এখানে একটা x থাকবে, ওইভাবে দেখানোর কোনো নিয়ম নেই, আমরা সেটা মনে মনে হিসাবটা করে নিব। তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4। ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই খেয়াল করেছো আমি যা চেয়েছিলাম যে আমরা x প্লাস 1 বাই x এর মানটা বের করব। যদি x প্লাস 1 বাই x এর মান বের করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তো ঠিক আছে, আমরা যেহেতু এই মানটা পেয়ে গেছি, এবার আমরা বাম পক্ষে যাব। খেয়াল করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু
26, খেয়াল করো এটা আমরা সূত্রে ফেলে দেব, অর্থাৎ x প্লাস 1/x all square minus 2 into x into 1/x equal to 26। এখানে আমরা x plus 1/x এর মানটা বসিয়ে দেবো। কত পেয়েছি নিশ্চয়ই মনে আছে, আমরা x plus 1/x এর মান পেয়েছি কত? x plus 1/x এর মান পেয়েছি 4, তার মানে 4 স্কয়ার। দেখো x plus 1/x all square 4 স্কয়ার minus 2, এই দুটি কেটে যাবে। 26 4 4 গুণ করলে 16 minus 2 equal to 26 into 14 equal to 364। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এবার আমরা আমাদের যেহেতু বোর্ডে সেটা রাখতে হবে, সেই জন্য আমি বাম দিকে এই জিনিসটি করছি। খেয়াল করো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এই যে এটা 7 into x কিউব প্লাস 1/x কিউব equal to 7 into second bracket start x plus 1/x whole cube minus 3 into x into 1/x into x plus 1/x equal to 7। আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, যেহেতু এখানে x plus 1/x এর মান আমরা 4 জানি, তাহলে এখানে 4 কিউব মাইনাস 3 into 4 equal to 7, 64 12, 7 into 4 minus 2 2 6 5 364। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখবো এখানে প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল চতুর্থ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা। আমি ক্লাসের শেষ প্রান্তে এসে তোমাদের কাছে এটুকুই আমি আশাবাদ ব্যক্ত করব যে তোমরা বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে। আর এই লকডাউন অথবা এই মহামারীকালীন সময়ে অবশ্যই তোমরা সতর্কতা অবলম্বন করবে, বাইরে বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর স্যানিটাইজারও ব্যবহার করবে। তো আজকের মতো আগামী দিনের অপেক্ষায়, আগামী দিনে আরো একটি ক্লাসের অপেক্ষায় আজকের এই ক্লাসটি সমাপ্তি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময়ের জন্য মাদক থেকে দূরে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।